আজকে যে ইনফার্টিলিটির কেসটা বলবো, বিয়ে হয়েছে 2019 সালে, ঠিক আছে। আমাদের খুব কমন একটা জিনিস, আমাদের অফলাইনে অনলাইনে সব জায়গাতেই মানুষজন এসে বলেন ফাংশনাল লেভেলে ইনফার্টিলিটি। আচ্ছা, কি হয় না, রিপোর্টে সব নর্মাল, কোনো অসুবিধা নেই, প্রত্যেক মাসেই ভাবে এ মাসে হয়ে যাবে এ মাসে হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না। এটা একটা সত্যি বার্নিং প্রবলেম, ঠিক আছে। যার হয়, যিনি এর মধ্যে দিয়ে যান তিনিই একমাত্র বোঝেন যে কি হয়। তো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে প্রত্যেক মাসেই ওনার মনে হয় এ মাসে হবে ও মাসে হবে, কিন্তু আর হয়ে ওঠে না। কিন্তু আমাদের শরীর আমাদের সিমটম দেয়, যেগুলো অ্যালোপ্যাথিতে আলাদা আলাদাভাবে ট্রিটমেন্টের মাধ্যমে চেষ্টা করা হয় কিওর করতে। হোমিওপ্যাথিতে তো হোলিস্টিক অ্যাপ্রোচ, সেখানে এইভাবে আলাদা আলাদা করে ট্রিটমেন্ট করা হয় না, একটা মানুষের ট্রিটমেন্ট হয়, সেখানেই তোমার যা দরকার তাতে কাজ হয়। তো এখানেও যেটা হয়, মানুষের শরীর তখন রেসপন্স করে বিভিন্নভাবে, তোমাকে বিভিন্নভাবে জানান দেয় যে তোমার এই সমস্যা হচ্ছে, তুমি ওষুধ খাও, ঠিক আছে। তার মাধ্যমেই তোমার আস্তে আস্তে ইনফার্টিলিটির সমস্যাটাও দূর হবে। এনার যেটা ছিল সেই দিকে সমস্যা, সেটা হচ্ছে পেটের সমস্যা। আগেও আমাদের এরকম কেস আমি শেয়ারও করেছি, যে পেটের সমস্যার জন্য ওষুধ খেয়েছিল, তারপর প্রেগনেন্সি আসে। তো এনারও সেই কেস, এনার এত দিন ধরে ওনার একটা পেটের সমস্যা পারসিস্টেন্ট চলে যাচ্ছিল। উনি হ্যাঁ পেটের জন্য ওষুধ খাচ্ছেন, সেই একদম সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু তাতে তার রিলিফ হচ্ছে না। আলটিমেটলি যখন হোলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট হলো, পেটের সমস্যার ট্রিটমেন্ট হলো এতদিন, তারপর কীভাবে সিমটম চেঞ্জ হয়, মানুষজন যখন আমাদের কাছে আসেন, অনেকেই বুঝতে পারেন না যে এই যে সিমটম চেঞ্জ হচ্ছে বা অন্য সিমটম আসছে, দিস ইজ পজিটিভ, ঠিক আছে। তো তারপর যেটা ওনার হলো, সেটা হচ্ছে সিট অফ দ্য অ্যাকশনটা চেঞ্জ হলো, ঠিক আছে। স্পিয়ার যেটা, যেখানে তোমার আগে হচ্ছিলো, আগে তোমার পেটের সমস্যা হচ্ছিলো, তারপর কী হলো, তারপর তোমার ইউটিআই হতে শুরু করলো, রিকারেন্ট ইউটিআই আসছে। এবার মানুষ ভাবছে ভাই আমি তো প্রেগনেন্ট হতে চেষ্টা করছি, আমার এই সব সমস্যা শুরু হচ্ছে। তো সেইখানে যখন তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা করলো, যখন তার ইউটিআই হলো, তখন তোমার বডি আলটিমেটলি তোমার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বাইরে একদম তোমার মিররের মতো দেখালো, তারপরে তার প্রেগনেন্সি এলো। তো এগুলো খুব ছোট ছোট জিনিস, খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম মাত্রায় দেখতে হয়, তবেই প্রপারলি রেজাল্ট আসে। আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এরকম আরও পজিটিভ রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর হ্যাঁ, অফলাইনে আমরা বসছি 13 তারিখ আর 14 তারিখ, সব ডিটেলস দেওয়া আছে, আরও ভালো করে দেবো। কারোর জানার থাকলে পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করবে, আর নাম্বার তো দেওয়াই আছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।